আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনার পর এবার দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে সোমবার 23 মার্চ লাকসাম রেলওয়ে থানায় মামলা করে নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। লাকসাম রেলওয়ে থানা জিআরপি পুলিশের ওসি জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে রোববার দুর্ঘটনার পরপরই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এই দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে খুব ভালো সময় নেই, বরং কঠিন সময় আসছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার 23 মার্চ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি বাজারে চাপ বাড়ছে, যা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে, আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করবো। মক্কে আমরা কঠোর হস্তে দমন করবো। উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় জেলার 7 উপজেলার 17টি ফিলিং স্টেশনই বন্ধ হয়ে গেছে। সোমবার 23 মার্চ দুপুরে গাইবান্ধা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন। একই দিন শহর ও উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে সব পাম্প বন্ধ থাকার সত্যতাও পাওয়া গেছে। সংকট মোকাবেলায় জেলা প্রশাসন জরুরি বৈঠকে বসেছে। দুপুর 3টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই বৈঠকে সংকটের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা চলছে। ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, গাইবান্ধায় প্রতিদিন প্রায় 7,000 লিটার পেট্রোল, 4,000 লিটার অকটেন এবং 32,000 লিটার ডিজেলের চাহিদা রয়েছে, কিন্তু সরবরাহ এসেছে তার অর্ধেকেরও কম। অন্যদিকে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 30 থেকে 35 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে 8 থেকে 10 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সোমবার 23 মার্চ দুপুরে ঈশ্বরদী রেলগেট থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান। শহরে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় উত্তেজিত কর্মীরা 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। বিএনপির এক পক্ষের কার্যালয়ে থাকা চেয়ার আসবাবও ভাঙচুর করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের তৃতীয় দিনে পর্যটকে ভরে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। টানা ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো দর্শনার্থীর ঢলে জেলার সব পর্যটন কেন্দ্র এখন সরগরম। পাহাড়, মেঘ আর সবুজের টানে বান্দরবান শহর জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে একটি কক্ষ খালি নেই। আগাম বুকিংয়ে প্রায় 100% পূর্ণ সব আবাসন। শহরের আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে কয়েকদিন আগেই বুকিং শেষ হয়ে গেছে। স্থানীয়রা জানান, বছর জুড়ে পর্যটক থাকলেও ঈদ, শীত ও বিশেষ ছুটিতে বান্দরবানে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নরসিংদীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে পাঁচদোনার চৈতাবতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ড্রিম হলিডে পার্ক ঈদের দিন থেকেই দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। সকাল থেকেই শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পার্কটি। প্রায় 7 একর জমির ওপর নির্মিত এই আধুনিক বিনোদন কেন্দ্র প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 350 টাকা এবং 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য 250 টাকা। ওয়াটার পার্কে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের 450 টাকা ও শিশুদের 350 টাকা গুনতে হয়। লকার ভাড়া 100 থেকে 500 টাকার মধ্যে নির্ধারিত। পার্কে রয়েছে 30টিরও বেশি রাইড, যেখানে প্রতি রাইডে খরচ পড়ে 70 থেকে 200 টাকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে 2 পাইলট নিহত হয়েছেন এবং আরও 41 জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত 11:58 এয়ার কানাডার একটি প্লেন অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে প্লেনটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার সময় রানওয়েতে ফায়ার সার্ভিসের একটি ট্রাক অন্য একটি ঘটনায় সাড়া দিতে অবস্থান করছিল। ঠিক সেই মুহূর্তে এয়ার কানাডার প্লেনটি অবতরণ করে এবং ট্রাকটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। নিহত দুজনই ছিলেন প্লেনের পাইলট ও কো পাইলট। প্লেনে থাকা 39 যাত্রী এবং নিচে থাকা ফায়ার সার্ভিসের 2 কর্মকর্তা আহত হন। দুর্ঘটনার পরপরই তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে তদন্ত করে দেখা হবে কি ভুলের কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে কিভাবে এমন ঘটনা প্রতিরোধ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির পর এবার আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। সোমবার দেশটির উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংস্থা ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরানের ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার চেষ্টা চালানো হলে পারস্য উপসাগরের সব যোগাযোগ পথ ও নৌপথ নৌমাইন দিয়ে সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হবে। এই সতর্কবার্তা আসে এমন সময় যখন ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারুক দ্বীপ দখল বা সেখানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে খবর ছড়িয়েছে। এরই মধ্যে হোয়াইট হাউস ইরানকে 48 ঘণ্টার সময়সীমা দিয়েছে, যা মঙ্গলবার ভোরে শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালানো হবে। ইরানও পাল্টা জবাবে জানিয়ে দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন নিয়ন্ত্রণে থাকা বিদ্যুৎ ও পানি শোধনাগার অবকাঠামোতে আঘাত হানবে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি সরবরাহ হয়। আগামী 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি এখন প্রায় অনিশ্চিত। সিএনএন ব্রাজিলের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোচ কার্লো আনচেলোত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সিবিএফ অভ্যন্তরীণ অসন্তোষ, এই 2 কারণেই নেইমার কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে। প্রতিবেদন অনুযায়ী নেইমারের ফিটনেস ও খেলার বর্তমান অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে সান্তোস মিরাসোল ম্যাচে উপস্থিত ছিলেন আনচেলোত্তি। কিন্তু নেইমার শুধু ম্যাচে খেলেননি তা নয়, স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। সিবিএফ বিষয়টি কোচ ও বোর্ডের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছে। দীর্ঘ ইনজুরির কারণে নেইমার অনেকদিন মাঠের বাইরে। তার বর্তমান শারীরিক সক্ষমতা নিয়ে ব্রাজিল কোচিং স্টাফ মোটেও সন্তুষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ফুটবলের গতি, স্টেমিনা ও শারীরিক প্রতিযোগিতায় নেইমার এখন পিছিয়ে আছেন। এবার ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাকিস্তানের ওপেনার সোহিবজাদা ফারহান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 2026 টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়ে তিনি নির্বাচিত হয়েছেন ফেব্রুয়ারির আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ। হারিস রফের পর প্রথম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে এই সম্মাননা জিতলেন তিনি। গেল বিশ্বকাপে ফারহান শুধু রানই করেননি, বরং ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড। 7 ম্যাচে 76.60 গড়ে তার সংগ্রহ ছিল 383 রান। স্ট্রাইক রেট 160.25। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে 2টি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন 29 বছর বয়সী এই ব্যাটার। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।